নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভীষণই স্বাস্থ্যকর সাথে ভীষণ মজাদার একটি আচার, আমলকির আচার। তার জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য খালি কড়াইতে গরম করে তাতে আমি ধনে, পাঁচফোড়ন, জিরে 1 চামচ করে দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আপনারা ঝাল অনুযায়ী এটাকে বাড়িয়ে নিতে পারেন। এবার ওটা আমি ভাজাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এদিকে আবার কড়াইতে বেশ কিছুটা জল গরম করে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে এরকম একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, আর তাতে 1.5 কেজি পরিমাণ আমলকি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা ভাপে সেদ্ধ হবার জন্য দিয়ে দিচ্ছি। এটাকে আমি এবার ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন, সেদ্ধ হওয়ার পর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর চাপ দিলেও এটা নরম হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এইভাবে দেখুন পুরো কোয়াগুলো ছেড়ে আসবে, আর ভেতর থেকে বীজটা বার করে ফেলে দেব। এভাবেই আমি সবগুলোকে ছাড়িয়ে নেব। এদিকে কড়াইতে একটু জল দিয়ে দিলাম আঁচে বসিয়ে, আর 1 কেজি পরিমাণ আখি গুড় দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে একেবারে গুঁড়ো করেও দিতে পারেন, আমি একটুখানি জলে করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করলে আস্তে আস্তে গুড়টা গলে যাবে আর একদম নরমও হয়ে যাবে। দেখুন সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে ভেঙে দেব। এতে কি হবে, গুড়টা গলে যাওয়ার সাথে সাথে একটা পাকও চলে আসবে। আমলকি এমনিতেই খুবই উপকারী, কিন্তু 12 মাস যেহেতু এটা পাওয়া যায় না, সেই জন্য এই সময় আমলকি খুব ইজিলি অ্যাভেলেবেল এবং বেশ সস্তাও হয়ে গেছে শীতের শেষে। দেখুন গুড়টা ভালো গলে গেছে, ফুটে উঠেছে। এবারে আমি কোয়া ছাড়িয়ে রাখা যে আমলকিগুলো সেইগুলো এই গুড়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় বানিয়ে রেখে দিলে সারা বছর ধরে সংরক্ষণ করা যায় এবং সারা বছর ধরেই খাওয়া যায়। এবার ভালো করে মিশিয়ে আমি